হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। আমি এই ভিডিওতে এমন একটি জিনিস দেখাবো যেটা দেখে আপনারা অনেক স্যাটিসফাইড হবেন। আপনাদের কাজ করতে অনেক ভালো লাগবে। প্লাস আপনাদের যে প্রবলেমগুলো আছে, আশা করা যায় আমার এই ভিডিওটা দেখলে প্রবলেম সলভ হয়ে যাবে। সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো দেখেন আজকে আপনার ১২ তারিখ। গতকাল আমি আমার আ এই ফাইলে আমার এই অ্যাকাউন্টে ফ্রিপিক অ্যাকাউন্টে আমি কিছু ডিজাইন দিছিলাম ১১ তারিখে। আমি কিছু বলতে ৯১ টা ডিজাইন আমি এখানে দিছিলাম। আই মিন পিএইচডি ফাইল এখানে দিছিলাম ৯১ টা। তো দেখেন আমার এখানে আমার অনেক ভালো লাগছে কারণ আমি মানে ফার্স্ট টাইম এতগুলো ডিজাইন দিয়ে আমি একটা মাত্র রিজেক্ট খাইছি আর বাকিগুলো আমাকে অ্যাপ্রুভ করছে। দেখেন আমি ১১ তারিখে দিয়েছিলাম, তো ওরা আমার ১১ তারিখে এই ডিজাইনটা মানে এই ডিজাইনটা ওরা হচ্ছে ১১ তারিখে রিজেক্ট করে দিছে। তারপরে আমার ১২ তারিখে অর্থাৎ আজকে আমি যখন আমার পোর্টফোলিও আমি চেক করতে আসছি তখন দেখি যে আমার ৯১ টা ডিজাইন নিছে। সো দেখেন এখানে অবশ্যই ডেট আসছে, দেখেন এখানে অবশ্যই ডেট আসছে যে ১২ তারিখ পর্যন্ত কতগুলা ডিজাইন ওরা আমাকে নিছে। আমি যদি আরেকটা পেজে যাই সো দেখবেন এখানে আছে, দ্বিতীয় পেজ চলে গেল, দেখেন ১২ তারিখ পর্যন্ত। দেন হচ্ছে এখানে এই যে এখানেই শেষ। ১২ তারিখ পর্যন্ত এখানে শেষ না, সরি এখানেই শেষ। আমার টোটালি ওরা আমার ৯০ টা ডিজাইন অ্যাপ্রুভ করছে। আমার এই বিষয়টা দেখে অনেক ভালো লাগছে। সো আপনারা ডিজাইন কিভাবে মেক করবেন? আপনাদের ডিজাইন আপনারা সবথেকে আমি আগেও আমার গত যে কয়েকটা ভিডিও করছি প্রত্যেকটা ভিডিওতে বলছি আপনারা ডিজাইনে প্রিমিয়াম কিছু দিয়ে আপনারা ডিজাইন মেক করবেন। আমি সর্বদাই আমার ডিজাইন আমি হচ্ছে ChatGPT দিয়ে মেক করি। ঠিক আছে? আমার যত ফাইল দেখছেন সবগুলা ফাইল হচ্ছে ChatGPT দিয়ে করা। দেন হচ্ছে আমি আজকে একটু অন্যরকম ডিজাইন দেবো। পিএইচডি এখানে তো সব কিছু পিএইচডি দিই আমি। তো আমি আজকে ডিজাইন দিতে যাচ্ছি হচ্ছে আপনার মকআপ। ঠিক আছে? মকআপ ডিজাইন দিব। সো দেখেন আমার মকআপ কিছু আপ স্কেলে দেওয়া আছে। এই যে এখানে ফাইল করা। আমার মকআপ এই যে ডিজাইনগুলো আমি সবগুলো আমার আপ স্কেল করা আছে। অলরেডি এখানেও কিছু আপ স্কেল হচ্ছে। এগুলো হয়ে গেলে আমি এটা ফ্রিপিকে দিব আরকি। সো সে পর্যন্ত আপনার সাথে থাকুন। আমার প্রত্যেকটা ফাইল কিন্তু আমি পিএইচডি করা আমার প্রত্যেকটা ফাইল, এবং দেখেন প্রত্যেকটা ফাইল অনেক সুন্দর কোয়ালিটিফুল। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এগুলো যে আমি নিজে থেকে বানাইছি বা নিজে থেকে আইডিয়া করে নিছি এমনটাও না। আমি অন্য কোনো ডিজাইন থেকে প্রম্পট নিয়ে প্রম্পট কিছু এডিট করে দেন এটা আমি মেক করছি। ঠিক আছে? নিজে থেকেই কোনো কিছু বানানো সম্ভব না। কোনো কিছু থেকে আইডিয়া করেই কোনো কিছু আসে। মানুষের বুদ্ধিমাত্রা, আইডিয়া কোনো কিছু দেখে আরেকটা কিছু করার চিন্তাকেই হচ্ছে মানুষ, এই চিন্তাগুলো নিয়েই মানুষ সামনে আগায়। ঠিক আছে? সো দেখেন আমার ডিজাইনগুলো আমি কিন্তু অনেক সুন্দর, মানে এটা আপ স্কেলিংও হইছে অনেক সুন্দরভাবে। কোনো জায়গায় কোনো ত্রুটি নাই দেখেন। আপনারা যারা আমাকে অনেকে কমেন্ট করছেন যে আপ স্কেলিং এর যে বিষয়টা নিয়ে, আমি আপ স্কেলিং মূলত হচ্ছে আপনার পিক্সেল দিয়ে আপ স্কেল করি। আপনারাও পিক্সেল দিয়ে আপ স্কেল করে নিবেন। দেখেন আমার প্রত্যেকটা ইমেজ আমি আজকে মূলত মোকআপ নিয়ে কাজ করব, মোকআপ নিয়ে আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমার ইমেজগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন কত সুন্দরভাবে আমার ইমেজগুলো দিচ্ছে। প্রেজেন্টেশনটা দেখেন, মনে হচ্ছে রিয়েলিস্টিক ভাব। দেখেন প্রত্যেকটা এত সুন্দরভাবে দিছে যেটা বলার বাহিরে। তার জন্য আপনার অনেক মানে প্রম্পট এডিট করতে হবে, প্রম্পট দিতে হবে। ঠিক আছে? সো দেওয়ার পরে বুঝতে পারবেন। দেখেন কত সুন্দর আমাকে দিছে, মনে হচ্ছে রিয়েলিস্টিক। দেখেন কোটার মুখগুলা দেখেন, সবগুলো কত সুন্দর। সো দেন এদিকে যদি আমরা আরও আসি, যেমন দেখেন এই যে বোতলটাও দেখেন কত সুন্দরভাবে দিচ্ছে, মনে হচ্ছে যে রিয়েলিস্টিক। ঠিক আছে? আমি কিন্তু এগুলা প্রত্যেকটা প্রম্পট আমি কিন্তু মানে যেখান থেকে নিই, আমি ফ্রিপিক থেকে প্রম্পট নিই, প্লাস হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রম্পট নিই।
ঠিক আছে, নিয়ে সেই প্রম্পট দিয়ে যখন আমি একটা ইমেজ জেনারেট করি, করার পরে যখন দেখি যে ইমেজে কোনো ত্রুটি আছে, সেই অনুযায়ী সেটা আমি আবার এডিট করি। এডিট করে ফাইনাল যেটা আসে সেটাকে আমি আর কি অ্যাপ্রুভ করে নিই, বুঝছেন? সো আপনারাও এমন করবেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা ডিজাইন নেবেন, মানে প্রম্পট নেবেন। প্রম্পট নিয়ে তার ডিজাইন দেখবেন, যদি সেটার সাথে সিমিলার কোনো কন্টেন্ট ম্যাচ করে তাহলে এটাকে আপনি আবার এডিট করে নিতে পারবেন। ওকে, সো দেখেন আমারই কিন্তু এখানে সব এডিট করা। আর ফ্রিপিকে আমাকে এক ভাই জিজ্ঞাসা করছে যে ফ্রিপিকে কোন নিশ নিয়ে কাজ করলে ভালো সেল আছে। তো ফ্রিপিকে নিশের কোনো অভাব নাই। ফ্রিপিকে আপনি জেপিজি নিলে আপনি মকআপ ক্যাটাগরি নিতে পারেন, কারণ মকআপ ক্যাটাগরি প্রচুর সেল হয়, যেটার মানে ডিমান্ডেবল আমি বলতেই পারবো না। আর যদি এমনি কোনো ক্যাটাগরি নেন তাহলে পিএনজি ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেগুলো আর কি, এগুলো আপনি ইউজ করতে পারবেন। এগুলো আবার নিশ আছে, ভিন্ন রকমের নিশ আছে, ঠিক আছে? আপনার ইচ্ছা মতো আপনার যখন যেটা মানে নিশ আপনার ভালো লাগবে আপনি নিতে পারেন। আমি কিন্তু কোনো নিশ দেখে কাজ করি না, আমার যখন যেটা মনে হয় যে মার্কেটে যে এরকম সেল আসতেছে, সো দেন আমি তখন সেটা নিয়ে কাজ করি, বুঝছেন? সো আমার এগুলো দেখেন, আমার কিছু কিছু আবার পিএনজি করে রাখছি এর ভিতরে এগুলো। সো মেবি আমার পিএনজিগুলো নিব না, আমি পিএনজিগুলো দিব না। এখানে আমার তো আছে আপনার এই পিএনজিগুলো পিএইচডি করা না, এই জন্য দিতে পারবো না হয়তো বা। এগুলো হয়তো নাও নিতে পারে আমার। তো দেখেন আমার ইমেজগুলো দেখেন, জাস্ট আপনারা আমাকে আমার লাস্ট গত যে ভিডিওটা আমি দিছিলাম সেই ভিডিওতে প্রচুর কমেন্ট আসছে যে আমি কি দিয়ে আর কি মেক করি। আমি ChatGPT দিয়ে মেক করি, আর আমি এখনো পর্যন্ত ChatGPT ইউজ করতেছি। সো দেন আপনাদের যদি পরবর্তী আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা এটা হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। সো এই গ্রুপে আপনারা অ্যাড হয়ে নেবেন। আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হলে এই গ্রুপ থেকে আপনারা সলভ পাইবেন। এটা ফ্রি পিক, গ্রাফিক্স ডিজাইন প্লাস হচ্ছে অ্যাডোবি মার্কেট প্লেস, যত মার্কেট প্লেস আছে প্রত্যেকটা মার্কেট প্লেসের জন্য এই গ্রুপটা আমরা করছি। এই গ্রুপে আমাদের নতুন গ্রুপ করা, আপনারা সবাই সাপোর্ট করবেন, দেন গ্রুপে অ্যাড হয়ে নেবেন। এবং গ্রুপের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে যাবো, আপনারা এখানে অ্যাড হয়ে নেবেন, ঠিক আছে? সো দেখেন পরবর্তীতে আমাদের যে মকআপটা, এই মকআপটা দেখেন আমাদের কত সুন্দরভাবে দিছে। সো আমি প্রত্যেকটা আমি আছে আপনাদেরকে দিয়ে দেখাবো। দেখেন আমার যে বিলগুলো আছে এটা কত সুন্দরভাবে দিছে, এই যে দেখেন। হয়তো আমাকে বলতে পারেন যে এরকম মানে প্রম্পট কেমনে আপনি ম্যানেজ করবেন, কিভাবে ম্যানেজ করবেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখান থেকে নতুন একটি ট্যাব নিয়ে আমি আপনাদেরকে দেখাই। আপনারা চাইলে আপনারা যদি মকআপ ক্যাটাগরি কোনো নিশ নিতে চান, সেক্ষেত্রে আপনারা গুগলে এসে মকআপ লিখবেন। এখানে যে মকআপ লিখলে দেখবেন যে ইমেজে আসবেন, ইমেজে আসার পরে দেখবেন যে এখানে হিউজ মকআপ আছে, এই যে বিভিন্ন রকমের মকআপ আছে। আপনি এখান থেকে জাস্ট এই যে রবি টেকনোলজির যে মানে ইমেজ টু প্রম্পট আছে, আপনি সেই প্রম্পট দিয়েও আপনি প্রম্পটে নিতে পারেন। দেখা যায় আমি এখান থেকে দেখেন একটা ক্লিক করলাম, এই যে নিলাম আর কি। আমি এখান থেকে যদি চাই তাহলে এই যে ক্রিয়েট ইমেজ দিয়ে আমি একটা ইমেজ তৈরি করে দিতে পারি, ঠিক আছে? সো দেখি আমার কেমন ইমেজ দেয়, আমি একটু ওয়েট করি। সো দেখেন আপনি চাইলে এখান থেকে বিভিন্ন রকমের ইমেজের প্রম্পট নিতে পারবেন, আপনার যে নিশটা ভালো লাগে, যে ডিজাইনটা ভালো লাগে। এই যে টি শার্ট আছে, বিজনেস কার্ড আছে, ফ্লায়ার আছে। আমার বেশিরভাগই আমার ফ্লায়ার পছন্দ, প্লাস ব্রোশিওর আমার অনেক পছন্দের একটা ডিজাইন, এই জন্য আমি এগুলো বেশি ফোকাস করি। দেন আমার একটা অ্যাকাউন্টও আছে, আমার একটা অ্যাকাউন্ট আছে স্টক মার্কেটে, 2-3 মাসের অ্যাকাউন্ট মেবি। দেখেন আমার 2 থেকে 3 মাসের অ্যাকাউন্ট। আমার এখানে সব আছে মকআপ সেল করা, বুঝছেন? এখানে সব মকআপ, আমি এখানে শুধুমাত্র মকআপ নিয়ে কাজ করি। সো আপনারা যারা মকআপের যে প্রম্পট খুঁজে পান না, আপনারা এখান থেকে প্রম্পট নিতে পারেন। এখানে বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, ঠিক আছে? যে ওয়েবসাইট থেকে আপনারা প্রম্পট জেনারেট করতে পারবেন। দেখা যায় যারা টি শার্ট নিয়ে কাজ করবেন, এই যে মানে মকআপটা এটা কিন্তু অনেক সুন্দর আছে। আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে আপনারা এই ইমেজের প্রম্পটটা নিয়ে নেবেন। দেখি আমার কি দিছে, একটু দেখি।
যে এখানে এখনো জেনারেট হচ্ছে। ওকে, সো দেখেন কত সুন্দর বক্স, আপনি চাইলেই নিতে পারেন। আমার যেহেতু অনেকগুলো করা আছে এজন্য আমি এখন নিচ্ছি না, আপনাদেরকে দেখাচ্ছি। প্লাস হচ্ছে আপনি পিন্টারেস্টে সার্চ করতে পারেন। পিন্টারেস্ট দিয়ে এখানে যদি পিন্টারেস্ট দেন আপনি, তো দেখবেন পিন্টারেস্টে অনেক মকআপের আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি যদি এখানে মকআপ লিখে দেখেন, মকআপ ইমোসি মকআপ, ওকে, মকআপ যদি লিখে দেন দেখবেন কত সুন্দর মকআপ আমাদের চলে আসছে। এই যে মকআপের যে আইডিয়াটা, অনেকেই বুঝতে পারে না কিভাবে মকআপের আইডিয়া নিব, কিভাবে মকআপ তৈরি করব, মকআপের জন্য প্রম্পট কোত্থেকে নিব। আপনি এই যে আপনার গুগলে সার্চ করবেন, যারা তো মানে মনে হয় না সবাই মানে বুঝতে পারতেছে কি পারতেছে না, এটা আমি বুঝতেছি না। আমাকে মানে অবুঝের মতো কথা বলে যে আপু মকআপ প্রম্পট করবো এবং মকআপ কি করব। আসলে এমনি গুগল থাকতে আপনাদের যদি সার্চ করে মানুষের থেকে নেওয়া লাগে, মানুষকে নক করে নেওয়া লাগে, তাহলে বলবো যে আপনাকে আপনার স্টক মার্কেটে কেন, আপনার এই যে অনলাইন জগতে মার্কেটিং প্লাস ডিজাইনিং করার কোনো ইয়া নাই, আপনার না করাই ভালো। কারণ আপনি বুঝতেছেন না, আপনি গুগলে সার্চ করলে আপনি এমন সুন্দর সুন্দর মকআপ পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, যেমন দেখেন একটা মকআপ কত সুন্দর। প্লাস এই যে পিন্টারেস্টে দেখেন কত সুন্দর মানে মকআপে যে গাড়ির যে লোগো যে বিষয়টা, এই যে লোগোর যে ইয়াটা থিমটা কত সুন্দর দেখছেন। আপনি চাইলে এখানে হাজার হাজার মকআপ খুঁজে পাবেন। সো আমাদের কিন্তু মকআপের কোনো অভাব নাই, জাস্ট প্রম্পট এখান থেকে সেম হইলে তো সমস্যা। আপনারা জাস্ট প্রম্পট নেবেন, এইভাবে প্রম্পট নিয়ে যদি সেম দিয়েই দেয় তাহলে আপনি একটু এডিট করে নেবেন। দেখি আমার ইমেজটা কেমন দিচ্ছে। এই যে দেখেন আমার কত সুন্দর একটা ইমেজ দিচ্ছে, দেখছেন অনেক সুন্দর একটা ইমেজ দিচ্ছে। সো আমি এটাকে যদি ডাউনলোড করে নিই, অলরেডি আমার এখানে আপ স্কেলে পড়ে আছে কতগুলা, দেখি আপ স্কেল হচ্ছে, হোক সমস্যা নাই। সো আমি যদি এখানে আবার একটা এখান থেকে ক্রস করে আবার একটা যদি ওই যে মকআপটা আপনাদের থেকে নিলাম, পিন্টারেস্ট থেকে নিলাম, আমি যদি এখানে আবার সার্চ করি দেখি আমার কি দেয়। এই টাইপের কিছু না দিলেও মানে এর কাছাকাছি কিছু দিবেই না, বুঝছেন। এআইকে আপনি একই প্রম্পট দিবেন, তো দেখবেন ঘুরে ফিরে আলাদা ভিন্ন ভিন্ন দিবে। আবার যদি কোনোভাবে সিমিলার হয়ে যায় সেই ক্ষেত্রে কি করবেন, একটু এডিট করে নেবেন, কোনোটা বাদ দিবেন, কোনোটা মানে জয়েন্ট করবেন। ঠিক আছে, এইভাবে আর কি মকআপ তৈরি করা হচ্ছে, বা সবখানেই হয়, আমি নিজেও করি। আপনাদেরকে একটা ট্রিক্স দিয়ে দিলাম, আপনারা করতে পারেন। কারণ মকআপ ডিজাইনটা প্রচুর সেল হয় ফ্রিপিকে। আর মকআপ ডিজাইন যারা অ্যাকাউন্ট এখন নতুনভাবে দিচ্ছে না, ফ্রিপিক অ্যাকাউন্ট নতুনভাবে দিচ্ছে না, তারপরও আপনারা ট্রাই করতে পারেন। অনেকভাবে তো ট্রাই করছেন, যে মকআপ যে ক্যাটাগরি আছে ক্যাটাগরি দিয়ে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, দেখি আমাদের কেমন ডিজাইন দিচ্ছে। ওয়াও, দেখেন উপরে যেহেতু আমার এই যে শপিং ব্যাগটা, আমি উপরে এই ব্যাগটা জেনারেট করছি, দেন তারপরে ওরা আমাকে এই ব্যাগের কাছাকাছি একটু দেয় না। আমি পিন্টারেস্টে যদি যাই, এই যে দেখেন এখানে কই সেটা গেল, কই হারাই ফেলছি মনে হয়। দেখি কোথায় রাখছি, এই যে দেখেন এটার যে মানে চিকন, এটার মকআপটা কিন্তু অনেক চিকন। এই যে বোতলটা একটু দেখবেন, আর এখানে আমাকে দিছে দেখেন বোতলটা, ঠিক আছে খারাপ না। আবার এই যে মাথা, এখানে মাথায় কিন্তু কোনোভাবেই ভাঁজ করা না, এখানে মাথাটা কিন্তু দেখেন একটু মানে ভাঁজ আছে, এই যে একটু ভাঁজ আছে, কিন্তু আমার এখানে কিন্তু ভাঁজ করা না, তাহলে কিন্তু আমার মকআপটা চলতেছে। ঠিক আছে, আমার মকআপটা কিন্তু যাচ্ছে, এটা কিন্তু কপিরাইট বা কোনো সিমিলার ধরতে পারছে না। আর এই যে মকটা দেখেন, এই মকটা কিন্তু অনেকটা ডিফারেন্ট, মানে এই যে দূরত্বটা অনেকটা দূরত্ব। আর এটা দেখেন খুব কাছাকাছি, আবার নিচের দিকে একটু খেয়াল করেন, যেমন যে 3D টাইপের, হ্যাঁ এটাও 3D টাইপের। দেখেন মকটা দেখেন, মানে এই যে দূরত্বটা অনেক চিকন, আবার এখানে এই যে দূরত্বটা আছে এটা কিন্তু অনেক মোটা। সো আমার কিন্তু কোনোভাবেই মানে সিমিলার ধরার কোনো আমি কারণ দেখছি না। এইভাবে আপনারা আপনাদের ডিজাইন মেক করতে পারেন। হ্যাঁ, ডিজাইন তৈরি করার জন্য কোনো কারো কাছে প্রম্পট চাওয়া বা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা আপনাদের যেটা ওয়েবসাইট আছে, আপনারা যেখান থেকে ভালো নিতে পারবেন সেখানে দিবেন। তবে আমার কাছে, আমি পার্সোনালভাবে বলতে গেলে আমার কাছে ChatGPT অনেক বেস্ট। আমি এখানে ইমেজ জেনারেট করে আমি অনেক হেল্পফুল হই, এখান থেকে আমি ভালোই হেল্প পাই, কারণ আমি এখানে এডিট করতে পারছি, প্লাস ওরা আমাকে অনেক সুন্দর একটা
মানে আমার প্রম্পট অনুযায়ী ওরা সুন্দর একটা বেনিফিট আমাকে দিচ্ছে। সো এই হচ্ছে মানে ইমেজ জেনারেটের জন্য। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে মকআপ ডিজাইন কেমনে আপলোড করতে হয়। সো আমার একটু লেট হচ্ছে যেহেতু এখানে অনেকগুলো আপ স্কেলে আছে। সো আপনি একটু হোল্ডে থাকেন, আমি একটু জাস্ট আপ স্কেল করা পর্যন্ত একটু স্কিপ করছি, তারপরে আমি আপনাদের ভিডিও সামনে আসছি। ওকে, সো দেখেন আমার এখানে আমার যে ভিডিওটা মানে আমি এটা তো অনেক লেট হবে ডিজাইনগুলো আসতে, ঠিক আছে? লেট করে তো লাভ নাই, আমি যে ভাবছি যেগুলো হয়েছে এগুলোই দিব, আপনারা দেখেন, ঠিক আছে? দেখেন আমি এগুলো আপ স্কেল আছে, আমি দেন এগুলো না হয় পরেই দিব। এগুলো অনেকগুলো আপ স্কেল হয়ে গেছে, কিছুটা হোক, কথা বলতে বলতে দেখি। আমি এখান থেকে আপনার এই যে এই ইমেজটা আমি হচ্ছে প্রম্পট নিছি। এই ইমেজের যে মানে এই মকআপের যে স্টাইলটা একটু দেখেন। এখানে আমার নেটওয়ার্কের জন্য ক্লিন আসছে না, একটু যদি রিফ্রেশ করি তাও তো ক্লিন আসে। যাই হোক, হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন আমার এই যে ডিজাইনটা মানে প্রেজেন্টেশন প্লাস হচ্ছে মকআপটা কীভাবে রাখা আছে এটা একটু খেয়াল করেন। দেন আমি যদি আবার আমার ডিজাইনে চলে যাই, কাঙ্ক্ষিত ডিজাইনে দেখেন এটা কিন্তু টোটালি ভিন্ন। আমি যদি একটু পাশাপাশি বসাই, হ্যাঁ দেখেন পাশাপাশি দেখেন, এটার সাথে এটার কিন্তু কোনো মিল নাই। তাহলে আমার সিমিলার কিভাবে ধরবে? শুধু আমাকে হয়তো বা কোয়ালিটি ইস্যু করতে পারে বিভিন্ন মার্কেটে দিলে, আমি কিন্তু সেম ডিজাইন, আমার এই সেম ডিজাইন কিন্তু আমি আমার স্টক মার্কেটেও দিতে পারছি, ঠিক আছে? আমি এটা ডাউনলোড করে নিলাম, দেন আমি চলে গেলাম আমার ফাইলে, দেখি আমার এখানে কতগুলা হয়েছে আর কি। আমার নতুন করে ডিজাইন হয়েছে এইগুলাই আর কি, দিয়ে দিই। ওকে ফাইন। আমার এখানে ডিজাইন আছে আপনার 70টা। সো এখান থেকে একটু রিমুভ করি, এতগুলো তো লাগবে না। সো এটা রিমুভ দেই, রিমুভ হচ্ছে না তো। সো এখানে 60টা ডিজাইন হয়েছে, তো আমি এই ডিজাইনগুলোর একটু রিনেম করে নিই, হ্যাঁ? কারণ স্টক মার্কেট বলেন যে কোনো মার্কেট বলেন, একটু রিনেম করে দিলে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোনগুলো আমরা রিজেক্ট খাইছি, বুঝছেন? সেখানে 1 দিয়ে দিলাম। ওকে ফাইন। সো আমি আমার কাঙ্ক্ষিত যে ডিজাইন আছে পাবলিক মোড থেকে ফাইলে এসে আমি এগুলাকে সব একসাথে ধরে কন্ট্রোল দেওয়া লাগবে না, এখানে ছেড়ে দিলাম 66টা। কোন ফাইলগুলো নিচ্ছি না দেখি। ও সরি, এখানে ফাইল টাইপ দেখেন যে ফাইল টাইপ পিএনজি এগুলো আর কি। আমার ফাইল টাইপে ভুল আছে, যে ফাইল টাইপ পিএনজি এগুলো দেওয়া। তা আমাকে একটু দেখতে হবে যে কোনগুলো A2 A3 4 5 6 7 8 7 8 9 30। 13টা আমার ফাইল টাইপ, যেখানে ফাইল টাইপ আছে এই যে A1 কই 13টা 12 মানে এইগুলা যে ফাইল টাইপ, এই যে দেখেন এখানে যে পিএনজি আছে, হ্যাঁ এই পিএনজির জন্য আমার ফাইলগুলো নিচ্ছে না এখান থেকে, ফাইল টাইপ জেপিইজি হবে এর জন্য নিচ্ছে না। সো আমি যদি এই 1 থেকে 2 1 কই এই যে 1, ঠিক আছে? এইগুলা একটু ফটোশপে আমরা ওপেন করে নিব, হ্যাঁ?
ফটোশপে ওপেন করে আমরা এগুলো জাস্ট একটু ফটোশপে ওপেন করে নিব। ওপেন আমরা এগুলো একটু ফটোশপে ওপেন করে নিই, দেখি। ফটোশপটা আমরা এটা ওপেন করে নিই, ঠিক আছে। দেখেন ফাইল টাইপ যদি পিএনজি থাকে তাহলে ওগুলো নেবে না। হ্যাঁ, আমরা একটু প্রত্যেকটা একটু রিনেম মানে পিএনজি মোডটাকে সারিয়ে আমরা জেপিইজি যে ফাইল টাইপ আছে এটা দিয়ে দিব। আমরা এখান থেকে ওপেনে দিলাম, ওপেনে এসে আমাদের কাঙ্ক্ষিত যে ফাইলটা আছে এই যে ফাইলে নিচের দিকে আসবো, নিচের দিকে এসে পিএনজি যেগুলো আছে এই যে পিএনজি যেগুলো আছে এগুলো আমরা একটু এগুলো একটু আমরা মানে ওপেন করে দিব, ঠিক আছে। এটা করে ওপেন হচ্ছে। ওকে, ভুলবশত কিছু হয়ে গেছে, তো দেখি একটু। আমরা এখান থেকে আবার চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ফাইলে। ফাইল টাইপে এসে এই যে এখান থেকে এগুলো সব আমরা এখানে ওপেন করে দিব। হ্যাঁ, মেবি হ্যাং করতেছে। দেখেন ফাইল টাইপ যদি অনেকের এমন আসতে পারে, আপনারা এখান থেকে ফাইলে আসবেন, ফাইলে এসে যে এক্সপোর্ট থেকে পিএনজি মোডটাকে সরিয়ে জাস্ট এখানে এটা তো পিএনজি তাই না, সো আমাদের কি করব, আমরা ফাইলে আসবো, এখান থেকে ফাইলে এসে এটাকে আমরা ডিলিট করে দিব, কারণ আমাদের পিএনজি কিন্তু আমরা দিচ্ছি না, ঠিক আছে। সো তাহলে আমরা এটা ক্যান্সেল করে দিয়ে এখান থেকে ডিলিট করে দিব। তার আগে এটা অ্যাকসেপ্ট করে দিই। Firebase disable in Firebase. আমার এই সফটওয়্যারটা মেবি শপ অফার আমার মনে হয় এখন তো মানে আমরা ফটোশপটা 5 ডেজের জন্য ডিসেবল করে দিচ্ছে, সরি টু সে। আমি এখানে দেখি কি করা যায়। ওকে ফাইন, এই যেভাবে আছে এভাবে থাক, সমস্যা নেই। আমরা এখান থেকে কাজ মিটাই নিই, আমার এই ডিজাইনটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা এখান থেকে এক্সপোর্টে আসবো, এক্সপোর্ট এসে জেপিজি যে মোডটা আছে এই মোডটাকে চেঞ্জ করে আমরা জেপিইজি একদম পিএনজি থেকে জেপিইজি দিব, ঠিক আছে। ঘুরতেছি কেন ভাই? আর তারপরে যে আমার আপ স্কেলে পড়ে আছে না, এই জন্য মেবি হচ্ছে প্রেশার পড়তেছে ফটোশপে। Unlicensed and the disabled, so choose to guideline doctors. দেখেন আমার এখানে জেপিইজি করা হয়ে গেছে, তো দেন আমি এখান থেকে আবার ডিসপিসিতে এসে ডিসপিসিতে আসবো, এসে ফাইল টাইপ কোথায়, ফাইলে এটাকে, ঠিক আছে।
আমরা এগুলোকে যে একটু জেপিইজি দিয়ে সেভ দিব। হ্যাঁ, এটাকেও জেপিইজি দিয়ে সেভ দিব, যেহেতু আমার ফটোশপে এই যে মানে আনলাইসেন্স অ্যাপ আমার ডিসেবল করে দিবে বলছে। ঠিক আছে, আমি এখানে রাখছি, রেখে জেপিইজি দিয়ে সরাই ফেলছি। সো দেখেন আমি আবার ফিরে আসলাম, সবগুলা জেপিইজি মুড করার পরে আমি এখানে দিয়ে দিয়েছি। দেখেন আমার সবগুলো এখানে নিচে। সো আমার ফাইল এখানে আছে আপনার ৮৬টা, আমার নিচে ওখানে ৬০টা। মেবি এই ফাইলের ভিতরে কোনো কিছু প্রবলেম আছে। এই যে পিএনজি যেগুলো আছে সবগুলো তো হয় নাই মেবি। যাই হোক, যেগুলো হয়েছে এগুলো দিয়ে দেখায়। আর তার উপরে আমার অ্যাকাউন্টে অলরেডি ২০০-র কম ডিজাইন নিবে, কারণ আমি কালকে ৯১টা দিয়েছি, এর আগে রিজেক্ট খাওয়া হয়েছে অনেকগুলাই। সো দেখেন আমার এগুলা আপনি সাবমিট করে দিব আমার। ঠিক আছে, আমি কিন্তু এখানে কোনো কিছু এআই টিকমার্ক দিচ্ছি না। ওকে, এআই টিকমার্ক ছাড়াই কিন্তু আমি আমার জেপিজিগুলো আমি আপলোড করে দিব। দেখেন এআই টিকমার্ক দিচ্ছি না, তারপর এখানে গ্যালারির চিহ্ন আসছে, দেখছেন? কারণ অলরেডি ফ্রিপিক থেকে এই ডিজাইনগুলো নিয়ে নিয়েছে। মানে ফ্রিপিকে যে রোবোটিং যে সিস্টেম মেথডটা আছে সেখানে অলরেডি আমরা ডিজাইনগুলো ওরা চেকিংয়ের জন্য নিয়ে নিয়েছি, কারণ আমি এখনো সাবমিট করি নাই, তার আগে নিয়ে নিয়েছি। এখানে এআই টিকমার্ক আমি দিলাম না। অনেকে আমাকে প্রশ্ন করে যে এআই টিকমার্ক না দিয়ে কি ডিজাইন দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। এআই টিকমার্ক দিলে তারা বুঝতে সুবিধা হয় যে এগুলা এআই থেকে আপনি জেনারেট করছেন। এটা হচ্ছে মূল ইস্যু, তাই ছাড়া অন্য কিছু না। ঠিক আছে, সো আমি এখানে আমার সাবমিট দিলেও আমার ৬০টা নিবে না, বুঝছেন? সো দেখেন, তারপর আমি সাবমিট দিই। আমি এখানে ৬০টা নিব না, এই যে দেখেন অলরেডি ওরা বলছে যে ৬০টা নিবে না। সো আমাকে সিলেক্ট করতে হবে আমি কোনটা কোনটা দিব। তাহলে এখান থেকে আমি একটু মানে সিলেক্ট করি কোনটা কোনটা দিব, এটা দেখি আর কি। আমি যেটা যেটা দিব সেটা সিলেক্ট করতেছি এখান থেকে। হ্যাঁ, আমার ডিজাইনের যেগুলো আমি দিব আর কি। ঠিক আছে, আমি এখান থেকে এগুলো নিলাম। কতগুলো আসছে, আমি এগুলো দিয়ে যে সাবমিটে দিয়ে দিব। ওকে, দেখবেন আমার তাও নিচ্ছে না, তার মানে আমার এরকম দেওয়া লাগবে। তাহলে আমি এই যে ট্রাইফল গুলা দিই। ঠিক আছে, ট্রাইফল প্লাস এই যে ব্যাগ আছে, যে ব্যাগ আমি এইগুলাই দিই। দেখি ১৩টা হয়েছে, ১৪টা হয়েছে না? দেখি ১৪টা নেই কি, ১৪টা নিয়েছে, দেখি আর কয়টা নেই। এইভাবে একটু আর কি বুঝে দেখতে হবে যে আমার কয়টা ডিজাইন তারা নিচ্ছে। হ্যাঁ, বিজনেস কার্ড আছে, বিজনেস কার্ড একটা দেখি কোনটা কোনটা নিতে চাচ্ছে। আমার আবার ১৪টা হয়ে গেছে, আমি দেখিনি, নিচ্ছে না, তার মানে আমার আরো কম দেওয়া লাগবে। ঠিক আছে, তো আমি দেখি ব্রোশিওরের যে ট্রাইফল গুলো আছে এগুলো দিই। ৮টা দিলাম, ঠিক আছে, ৯টা দিলাম, আর একটা দিই তাহলে ১০টা। ওকে, দেখি 10টা আমার নাকি। হ্যাঁ, 10টা নিচ্ছে, দেখি আর নাকি। আমার ডিজাইনের যে লিমিট থাকে, লিমিট আমি ক্রস করে ফেলছি।
এজন্য তো সমস্যা হচ্ছে। আর নেবে না মেবি, দেখি। আমি লাস্ট পর্যন্ত দেখি, একটা দিয়েও দেখি, যদি একটা না নেয় তখন বুঝি যে আর হয়তো নেবে না। শেষ। 5টা দিলাম, 5টাও নিচ্ছে না, তাহলে 2টা দিই। এই 3টা দিলাম, দেখি নাকি 3টাও নিচ্ছে না, তাহলে একটা দিয়ে দেখি লাস্ট। একটা নিচ্ছে, তার মানে একটাই বাকি ছিল, দেখি আর একটা দিয়ে দেখি। ও, আর একটা নিচ্ছে। ওকে, সো আর কোনটা দেওয়া যায়? এবার একটা দিয়ে দেখি। আর নেবে না, শেষ। এটা আমার লিমিট শেষ হয়ে গেছে। দেখেন আমার 26টা টোটালি নিছে। সো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আপডেট জানাবো যে আমার অ্যাকচুয়ালি কয়টা ডিজাইন এখান থেকে ওরা নিয়েছে, প্লাস হচ্ছে রিজেক্ট করছে। ঠিক আছে? তবে আমি ডিজাইন দেওয়া পর্যন্ত এই ফার্স্ট টাইম আমি 91টা ডিজাইন দিছি, প্লাস ওরা আমার 90টা ডিজাইন অ্যাকসেপ্ট করছে, দেন একটা ডিজাইনে জাস্ট রিজেক্ট করছে। সো আপনারা এইভাবে ডিজাইন মেক করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায়, এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।